চারিধারটা তো অসম্ভব সুন্দর। আমি পাহাড়ে এসেছি অনেকবার, 2-3বার কালিম্পং এসেছি, 3বার দার্জিলিং এসেছি, কিন্তু এই যে এই যোগীঘাট গ্রামটাতে এই প্রথম এলাম। আর এত সুন্দর লাগছে। আর তারপরে অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ে একবার শাড়ি পরবো, আর এই শাড়িটা পরে নিয়েছি। আর এই যে আমাদের রাস্তা, এই যে আমরা নামতে নামতে ব্রিজের নিচে চলে এসেছি। আর এই লুকটা গোটাটা হচ্ছে এই যে এত সুন্দর। আর এই নদীটা তো বললামই, এটা রিহাং নদী। চলো ওখানেই যাই আস্তে আস্তে। আর এই জলের শব্দ, আর কোনো এক্সট্রা মিউজিকের দরকারই হবে না। এই যে এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ, আর এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই যে আমাদের অহল্যারা ভিউ পয়েন্ট। আর সবাই বলছে এখন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এখানে খুব গরম লাগছে। এখন আমরা চলে এসেছি সিটং ভিউ পয়েন্টে। এই যে এটা হচ্ছে সিটং ভিউ পয়েন্ট। আর বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে একটু একটু, আমরা ভালোই বৃষ্টির আগে ঘুরে নিলাম। আর এই যে এটা হচ্ছে ছবি তোলার জায়গা, আই লাভ সিটং। এই যে আবার মেঘটা সরে গেছে, ওই যে ওইখানে দেখা যাচ্ছে নদী। কি দারুণ লাগছে, সত্যি তাই। আর এরকম জায়গাতে আমরা বসে আছি। আর একটা ভিউ, পাইন ফরেস্ট। সুবহ সুবহ এখন সন্ধে 6:30 মতো বাজে। আমি আবার এই ব্রিজটা রেখে এসেছি, সবটি খেতে খেতে এটা শেষ হয়ে গেল। আর এই যে আবার এই জায়গাটা ঠিক সন্ধ্যাবেলা যেন আরো সুন্দর লাগছে। বর্ষাকালে পাহাড় যেন এক আলাদাই রূপ নেয়। চারিধারে শুধু সবুজ আর সবুজ, আর মেঘে ঢাকা থাকে পাহাড়ের চূড়া। পাহাড় ঘুরতে ভালো লাগে না এরকম বাঙালি বোধহয় খুব অল্পই আছে। যাই হোক, এইবারের গল্পটা নিয়ে আসছি বর্ষাকালে পাহাড়ে ঠিক কেমনটা লাগে সেই নিয়ে। এবার আমরা গেছিলাম যোগীঘাট, একটা সুন্দর ছোট্ট গ্রাম যেটা সিটংয়ে অবস্থিত। আর তার সাথে দেখাবো তোমাদেরকে আমরা কোন হোমস্টেটাতে ছিলাম, সেখান থেকে ঠিক ব্রিজটা কেমন লাগে। আর এই যে এটা হচ্ছে রিহাং নদী, যেই নদীর পাশে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর তার সাথে ছিল পাহাড়ি মোমো, বিভিন্ন ধরনের খাবার দাবার। আর তার সাথে ছিল ব্যালকনি থেকে এরকম একটা সুন্দর ভিউ, যেটা দেখলে মনে এক অনেক শান্তি চলে আসে। আর তোমরাও যদি এরকম একটা শান্ত সুন্দর পাহাড়ি গ্রামে 1-2 দিন কাটাতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, ওয়েলকাম টু আই নিউ ব্লগ। আমি সঙ্গীতা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব পাহাড়ে। এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এসছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঘড়িতে বাজে এখন 9:45 মতো। আর আমাদের ট্রেন 10:10-এ। আমাদের ট্রেনের নাম হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমাদের চ্যানেলে যতগুলোই ব্লগ আছে সবগুলোই সমুদ্র রিলেটেড। পাহাড় গেছি সেই 2024-এ, 2024-এর পর এখন 2026, প্রায় 2 বছর পর আমি পাহাড় যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন এই যে বসে আছি। হ্যালো। ও আমি কথা বলতে পারি না। না কথা। আর আমাদের ট্রেন এখন আসবে, আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ভালো হাওয়াও দিচ্ছে। এই যে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। এই যে আবার সাইথিয়া। নেমে যাই, এই নেমে যাচ্ছি। বল বাই, টাটা। তুই যা। তারপর আমরা এই যে গল্প করতে করতে পৌঁছে গেলাম, সকালও হয়ে গেল। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব এনজিপি স্টেশন। আমরা এবার নাম বলতে পর আমরা রেডিও হয়ে গেছি। আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি। আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশন। আর এই যে এইখান থেকে দেখা যাচ্ছে পাহাড়। ওই জন্য খুশি হয়ে গেলাম। পিঠে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ, একটু কষ্টটা কমলো। আমরা চলে এসেছি এখন
কিন্তু আমাদের ড্রাইভার আসেনি, তাই ড্রাইভার কাকে পাঠিয়েছে? মালিককে ড্রাইভার মালিককে পাঠিয়েছে। মালিক এখন আসেনি, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। মালিক আসছে, হ্যাঁ মালিক আমাদের তুলতে আসছে। আমাদের গাড়ি আস্তে আস্তে, আমরা এখন খেয়ে নিচ্ছি চা। আমাদের গাড়ি চলে এসছে আর আমরা চেপে পড়েছি। এরপর আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে সেখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ রাস্তাতে যেতে যেতে আর সেরকম কোনো খাবার দোকান ছিল না। তো গাড়িতে চাপলে আমার সব থেকে বেশি সমস্যা হয়, আমাকে রীতিমতো ওষুধ খেয়ে চাপতে হয়। তোমাদের কার কার এরকম সমস্যা হয় অবশ্যই বলো। এখানে কিছু খেয়ে তারপর আমরা এবার দেখতে 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 তারপর আমরা হোটেলে যাবো আমাদের। আর তুই গাড়িতে কেমন করছিলি সেটা गाड़ी में चुप করে বসেছিলাম আমি গাড়িতে। ये बंदा अच्छा है, ये बंदी का वो बंदा अच्छा है। এরপর শুরু হয়ে গেল আমাদের জার্নি। আমরা যেই গ্রামটাতে যাচ্ছি যোগীঘাট, সেই গ্রামে যেতে কিছু কিছু সাইট সিং পড়ে, সেইগুলো দেখতে দেখতেই আমরা এবার যাব। আর এই যে পাহাড়ি রাস্তা, আর বর্ষাকালে বৃষ্টির জন্য সমস্ত চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বর্ষাকালে পাহাড় যেন একটা আলাদাই রূপ নেয়। এর আগেও অনেকবার পাহাড় এসেছি, তবে বর্ষাকালে কোনো দিন আসা হয়নি, যার জন্য এই এক আলাদাই দৃশ্য দেখতে পেলাম। আপনারা একবার চাইলে অন্তত বর্ষাকালে পাহাড় আসতেই পারেন। এরপর আমরা চলে যাব অহলদারা ভিউ পয়েন্ট, যেখানে গাড়ির এন্ট্রি নিতে প্রথমে 50 টাকা করে লাগে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। আমরা এই সাইট সিং দেখতে দেখতে আমাদের হোটেলে যাব। দাঁড়াও তোমাদেরকে জায়গাটা দেখাই, পেছনটা থেকে বুঝতেই পারছো। এই যে আমাদের অহলদারা ভিউ পয়েন্ট। আর সবাই বলছে এখন বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এখানে খুব গরম লাগছে। আর এই যে আর এখানকার এন্ট্রি ফিস হচ্ছে পার পারসন 20 টাকা করে। যে গোটাটা ভিউ আমাদের অহলদারা ভিউ পয়েন্টের। এই যে আবার মেঘটা সরে গেছে, ওই যে ওইখানে দেখা যাচ্ছে নদী। কি দারুণ লাগছে, সত্যিই তাই। আর এরকম জায়গাতে আমরা বসে আছি। এই যে আস্তে আস্তে কুয়াশা হয়ে যাচ্ছে, এইদিকে আসছে আস্তে আস্তে। আর এটা যখন গায়ে লাগছে পুরো ঠান্ডা লাগছে, তাই না? পুরো ঠান্ডা লাগছে। যে পাহাড়ে মিনিটে মিনিটে ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হয়। এক্ষুনি আমরা সব জায়গাটাকে দেখতে পাচ্ছিলাম, এক্ষুনি পুরো কুয়াশা, পুরো কুয়াশাতে ঢেকে গেল। আর এই যে মাঝে মধ্যে বসার জায়গা রয়েছে। আজকে হচ্ছে 5 তারিখ, আর অন্য সমস্ত জায়গাতে বৃষ্টি হলেও এখানে বৃষ্টি হয় না। আর এখন আমরা যাচ্ছি যোগীঘাটে। তো যোগীঘাটে যাওয়ার আগে আমরা এই যে কিছু কিছু জায়গা দেখব, তার মধ্যে এটা হচ্ছে প্রথম জায়গা যেখানে আমরা বসে আছি। আর এই কুয়াশাগুলো, শিশিরগুলো, মেঘগুলো, আমি জানি না এটা কি মেঘ, পুরো হাওয়াটা দিচ্ছে, পুরো গায়ে ঠান্ডা লাগছে। আমরা এখানে বসে আছি, আর এই যে এতটা পুরো থেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এই যে এক্ষুনি মেঘে ঠেকে গেছিলো, মেঘটা এই দিকটাতে সরে গেল। এখন এই যে এইরকম, ওয়াও জাস্ট। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। এই যে হ্যাঁ, আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল। আবার এই যে রোদ উঠে গেল, রোদ ঝলমলে জায়গা, ওয়াও। চলো, একদম কি ভালো পেছনের ভিউটা। আর এই যে সুন্দর হোমস্টেটা, এটা অহলদারা ভিউ পয়েন্টের মধ্যেই ছিল, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এরপর আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। জায়গাটার নাম হচ্ছে নামথিং পোখরি লেক। এখানে একটা লেকও রয়েছে। আর আগে এই যে এটা হনুমানের মূর্তি। এই লেকটার পাশেই ছিল পাইন ফরেস্ট, আর আমরা এরপরে দেখতে গেছিলাম পাইন ফরেস্ট। আর এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই যে বৃষ্টি পড়ছে এখন, এরপর আমরা যাব মোনাস্ট্রিতে। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে।
তাড়াতাড়ি ঢোকা ঢোকা আমাকে। এই যে এরপর আমরা চলে গেছিলাম একটা মোনাস্ট্রিতে। এতক্ষণ আমরা ভালোই ঘুরলাম, এরপর আস্তে আস্তে বৃষ্টিটা পড়তে লাগলো। আর এই মোনাস্ট্রিটার আশেপাশের জায়গাটা খুব সুন্দর ছিল, অনেক দিনের পুরনো পুরনো বাড়ি, যেটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। আর তার পাশেই ছিল সিটং ভিউ পয়েন্ট, যেখান থেকে গোটা সিটংকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে এই দেখো পাহাড় দেখো, আম্মাকে দেখাও। এই দেখো বাবা, আর পেছনে আম্মাকে দেখাও। सुबह सुबह जुगनी उड़ी। এখন আমরা চলে এসেছি সিটং ভিউ পয়েন্টে। এই যে এটা হচ্ছে এরপর সিটং আমাদের ভিউ পয়েন্ট। ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হোমস্টে থেকে একদম কাছেই ছিল আমাদের যোগীঘাট ব্রিজ। এই যে এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ, আর এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে। চলো তোমাদেরকে এবার রুমটা ঘুরিয়ে দেখায়। এই যে এটা ছিল আমাদের 3 জনের রুম। আমরা যেহেতু 5 জন গেছিলাম, তাই এটা আমাদের 3 জনের রুম, আর একটা রুমে 2 জন ছিল। আর রুমের বাথরুমটাও বেশ ভালো ছিল। আর এই যে রুম থেকে বেরিয়েই একটা সুন্দর ব্যালকনি ছিল, যেখান থেকে গোটা গ্রামটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এই যে এখানে আমাদের হোমস্টেতে একটা ছোট্ট সুইমিং পুলও ছিল। যেহেতু বর্ষাকাল, সারাদিনই বৃষ্টিতে ভিজছি, তাই এটার আর কোনো কাজে লাগেনি। আমাদের লাঞ্চ চলে এসেছে এখানে। এটা পাঁপড়, ডাল, এটা ডিম, এটা কোনো একটা তরকারি। ইয়ে क्या है? কিমচি স্যালাড। আর এটা এটা সয়াবিনের আচার। আচ্ছা, এটা সয়াবিনের আচার, আর এটা কিমচি কিমচি স্যালাড। এটা ডাল, পাঁপড় ভাজা, ডিম। এরপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেছিলাম ওই ব্রিজটাতে কিছু ভালো ভালো ছবি তুলতে আর ব্রিজটা ঘুরে দেখতে। এই ব্রিজ, আর ব্রিজে গেলে একদম পুরো নদীর আওয়াজ। এই যে ঝর্ণা আর নদী। তুমি যখন নেমেছে বাচ্চাটা, এখানে যে নদীটা আছে সেই নদীটার নাম হচ্ছে রিহাং। এবার আমরা ওই নিচেরটাতে নামবো, তার জন্য আমরা দাঁড়াও দেখাই, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই যে চারিধারটা তো অসম্ভব সুন্দর। আমি পাহাড়ে এসেছি অনেকবার, 2-3 বার কালিম্পং এসেছি, 3 বার দার্জিলিং এসেছি, কিন্তু এই যে এই যোগীঘাট গ্রামটাতে এই প্রথম এলাম। আর এত সুন্দর লাগছে। আর তারপরে অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ে একবার শাড়ি পরবো, আর এই শাড়িটা পরে নিয়েছি। আর এই যে আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে এইখানটাতে যাব আমরা। এই যে আমরা নামতে নামতে ব্রিজের নিচে চলে এসেছি। আর এই লুকটা গোটাটা হচ্ছে এই যে এত সুন্দর। আর এই নদীটা তো বললামই, এটা রিহাং নদী। চলো ওখানেই যাই আস্তে আস্তে। এসেছিলাম যখন, তখন ওই 3টে মতো বাজে, এখন 4টে, 4:30 বাজছে। আমরা এখনও এখানে বসে রয়েছি সবাই মিলে, আর কি যে ভালো লাগছে। আমি সাজেস্ট করব যে কোনো পাহাড়ি গ্রাম হলে এই মাস্ট ভিজিট হচ্ছে এই যোগীঘাট। আমি নিজেও অন্যান্য জায়গাতে গেছি, আমার সব থেকে সেরা লেগেছে এই জায়গাটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বন্ধুরা মিলে এসেছি, ওই জন্য মজাটা আরও অনেক অনেক মানে বেশি হচ্ছে। আর এই জলের শব্দ, আর কোনো এক্সট্রা মিউজিকের দরকারই হবে না। এরপর আমরা চলে গেছিলাম ওখানকার লোকালে যে স্ট্রিট ফুডগুলো ছিল। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, সেটা তো হতে পারে না, তাই সেখান থেকে বেরিয়ে আমরা মোমো খেতে গেছিলাম। আর এখানে প্রায় সমস্ত বাড়ি হচ্ছে হোমস্টে, আর প্রত্যেক বাড়ির নিচেই রয়েছে ফাস্ট ফুডের দোকান। তাই আমরা চলে গেছিলাম
তুই তো শ্রী হাসো একটু, তুই ক্লিপগুলো নিতে পারিস চাইলে। আমরা এখন মোমো খেতে বসেছি। আর কিনে কি হবে কাল? কাল মোমো কেমন লাগছে? সত্যিই ভালো। বর্ষাকাল হলেও সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু তারপরে এই যে সন্ধ্যের দিকে প্রচুর মেঘ করেছিল আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছিল। পাহাড়ে এসে বৃষ্টি একটা আলাদাই সুন্দর লাগছিল, আর যারা বৃষ্টি ভালোবাসে তাদের জন্য তো মানে এটা একটা আরও সুন্দর একটা জিনিস। যাই হোক, পাহাড়ে আমাদের বৃষ্টিও দেখা হয়ে গেল আর সকালে সুন্দরভাবে বৃষ্টি এরপর আমরা ট্রাই করেছিলাম সফটি, আর সেটা খেতে ভীষণ সুন্দর ছিল। এখন সন্ধে 6:30 মতো বাজে। আমি আবার এই ব্রিজটার এখানে এসেছি সবটি খেতে খেতে, এটা শেষ হয়ে গেল। আর এই যে আবার এই জায়গাটা ঠিক সন্ধ্যেবেলা যেন আরো সুন্দর লাগছে। এই যে তারপর সন্ধ্যাবেলা আমাদেরকে হোমস্টে থেকে ভেজ পকোড়া আর চা দিয়ে দিয়েছিল, আর তারপরে আমরা একটু নিজেদের মধ্যে গল্প টল্প করে রাতের বেলাতে ডিনার করে নিয়েছিলাম। এখানে খুব তাড়াতাড়ি ডিনার করে, তো ডিনারে ছিল রুটি, চিকেন, আলু ভাজা, বাস। এখন বাজছে সকাল 8টা, আর এই যে অনেক সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর এই যে এখন বৃষ্টি হচ্ছে। এবার আমরা বেরোবো কি করে সেটা ভাবছি। কালকের গোটা দিন তো ওয়েদারটা ভালো করেছিল, পুরো মেঘ করে বৃষ্টি পড়ছে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে একটু এক্সপ্লোর করতে বেরোলাম সকালবেলাতে। এই যে বৃষ্টি পড়ছে, আমরা এখন রেডি হয়ে পড়েছি সবাই মিলে। আমরা এখন যাব দার্জিলিং। এখান থেকে আমাদের গাড়ি আসবে 10টার সময়। এখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই টাকা, আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর এই যে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখনো থামেনি। এখন একটু কমেছে, মানে টিপ 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 করে পড়ছে, অলমোস্ট কমেই গেছে। তারপর সকালে আমরা চা খেয়ে আর ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি, আলুর দম। সেখান থেকে আমাদের গাড়ি এসেছিলো, আর গাড়িতে আমরা চলে যাচ্ছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পরের পার্ট দেখার জন্য ওয়েট করে থাকতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।